আসসালামু আলাইকুম। রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবার বাড়ি গিয়েছিলাম আর বাবার বাড়ি থেকে বস্তা ভরে কি এনেছি দেখবেন না? চলুন একটু দেখিয়ে দিই। গাছ পাকা আম, গাছ থেকে পেড়ে দিয়েছে গাছ পাকা আম। এটা এক প্রকারের আম, আর এছাড়াও এই সাইডে রয়েছে আর এক প্রকারের আম। দুই গাছের দুই জাতের আম দিয়েছে। এখানে রয়েছে লেবু। এটা হচ্ছে যে আমার বোনের বাড়ির যে লেবু দেখিয়েছিলাম আপনাদের, সেটা। আর এটা হচ্ছে চাচি আম্মা দিয়েছে। আর এখানে রয়েছে লিচু, যদিও লিচু আস্তে আস্তে দেখুন পচে গিয়েছে। আর এখানে রয়েছে খাঁটি নারিকেলের তেল, যেটা আমি ব্যবহার করি। এখানে রয়েছে ডাল, তারপর রয়েছে এখানে কাঁঠালের বিচি, তারপরে এখানে রয়েছে বরবটি, তারপর রয়েছে ভেন্ডি, তারপরে রয়েছে ডাঁটা, এটাতে ডাঁটা, তারপরে রয়েছে পুঁই শাক, এখানে রয়েছে লাল শাক, তারপরে আর কি, তারপরে রয়েছে কলা, আর আপনাদের জন্য জুস। আর এটাতে কি বলুন তো, এটাতে রয়েছে ডিম, চাউলের ভিতর করে ডিম দিয়ে দিয়েছে। এটা এখন আর বের করবো না, যেহেতু আগামীকাল আমরা রুম চেঞ্জ করব, যার কারণে আর কিছু এটা খুলবো না। এভাবে নিলে ভালো থাকবে, ভাঙার সম্ভাবনা কম থাকবে। আর এখানে যে গাড়ি ঠাড়ি রয়েছে, এগুলোও দিয়ে দিয়েছে রাফসানের জন্য। তো এখানে যে শাকসবজি দেখতে পাচ্ছেন, এগুলো রাফসানের আব্বু বীজ কিনে দিয়ে এসেছিলো, আবার কিছু নিজে হাতে লাগিয়ে রেখে এসেছিলো, যার কারণে আম্মু খুব যত্ন সহকারে তার জন্য পাঠিয়ে দিয়েছে। আবার এছাড়াও দুই প্রকারের মাংস পাঠিয়েছে, একটা হচ্ছে দেশি হাঁসের মাংস, একটা হচ্ছে রাজহাঁসের মাংস। এছাড়াও দুধ এবং দেশি মুরগির মাংস আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি অলরেডি। এখন এই যে চাউলের ড্রামের ভিতরে প্লাস্টিকের যে বাটিগুলো আছে সব এটার মধ্যে ঢুকাইছি। তো এই এক ড্রাম আমার প্লাস্টিকের বাটি হয়েছে দেখুন। এছাড়াও কিন্তু উপরে রয়েছে। আর রাফসানের আব্বু এখনও আসেনি অফিস থেকে, যে এগুলো সব এখন এক এক করে যে বস্তায় করছি আমি। ঘরের অবস্থা দেখুন, চারপাশে সব ছড়ানো ছিটানো হয়ে গেছে। তো রাফসান এখানে এসে কিন্তু ডিস্টার্ব দিছিল, তো ওকে পাঠিয়ে দিছি ওর মামার সাথে ছাদে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো এরই মধ্যে দেখুন আমি কিন্তু অনেক কিছু গুছিয়ে ফেলেছি, আর রাফসানের আব্বু এখনও আসেনি। এই যে প্যাকিং করে ফেলেছি অনেক কিছুই। আর এদিকে দেখুন, এই যে দেখুন রাত হয়ে গেছে। হ্যাঁ, ওয়াইফাই তারও খুলে দেওয়া হয়েছে, যার কারণে আমি কিন্তু কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারবো না। তো উপরের সব কিছু মোটামুটি ক্লিন করা হয়েছে। আর রুমের অবস্থা সেই যে এতগুলা পলি জমিয়ে জমিয়ে রেখেছিলাম, সে পলিগুলো সব দেখুন। এখানে যেগুলো পুরাতন হয়ে গেছে, প্রয়োজন নয়, সবগুলো ফেলে দিচ্ছি। দুই রুমের অবস্থা কিন্তু খারাপ হয়েছে। হ্যাঁ, রাফসান বিছানা খাতা উঠিয়ে দেখুন কি করেছে, সব সরিয়েছে। আরো এদিকে ঘর বারান্দা গোছাইতে গোছাইতে ক্লান্ত হয়ে গেছি। আর এই যে ভাইয়া আমার জন্য দেখুন ফুচকা নিয়ে এসেছে, আমার প্রিয় ফুচকা। সন্ধ্যার নাস্তায় ফুচকা খেতে ভালোই লাগে। আর মামা বাগনে বসে রয়েছে এখানে, যে ল্যাপটপ দেখছে বসে বসে। তা আমাদের ঘরের অবস্থা দেখে আবার ভাবেন না এরা এত জঙ্গল। আমরা রুম চেঞ্জ করবো বলে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, কোথাও যাবেন না। বোনের কষ্ট ভাই ছাড়া কে বোঝে। দেখুন ফুচকা কিনে এনে নিজে হাতে বানিয়ে দিচ্ছে, আর বসে বসে খালি খাবো আরাম করে। এই যে আমার রাফসান সোনা ফুচকা খায়, ইয়াম্মি বেবি। রাফসান ইয়াম্মি। দেখলে জাল লাগবে।
ফুচকা, ইয়েস, গুড। তো এখন বাজে রাত 11টা। শেষমেশ রাফসানের আব্বু বাসায় চলে এসেছে। আর রাফসান দেখুন প্রায় 15 থেকে 16 দিন পর পাপাকে পেয়ে খুশিতে আত্মহারা। ছেলে আমার ছাড়ছেই না। মুখ কেমন করে আসছে, বেবি পাপাকে পেয়েছে। কেমন আছে বাবা? কোথায় গেছিল আপু? উলে বাবা চোখ দিয়ে পানি বেরোয় গেছে খুশিতে। এখন বাজে সকাল 7টা। আর এরই মাঝে কিন্তু পাঠাও অ্যাপস থেকে যাদের বলা হয়েছিল তারা চলে এসেছে। আর এসে ঘরের জিনিসপত্র এক এক করে নামানো শুরু করছে। তো এই যে দেখুন এখানে ফ্রিজটা নামিয়ে নিচ্ছে প্রথমেই। তো ওদিকে ওরা কাজ করছে, সব কিছু নামিয়ে নিচ্ছে। আর আমি নিজে হাতে 2 বস্তা, দেখুন কাপড়ের 2টা বস্তা আমি করেছি, শুধু কাপড়, এই ওয়াইড্রপের কাপড় সব করতে যাই তো নষ্ট করে দিল। কতবার সার্ভিসটা ভালো দেয়নি আমাদের। একটু নেশা করেন। তো এখন এই যে খাবারের একটা নিচে নামানো হচ্ছে। আর এভাবে ঘরের যাবতীয় সব কিছুই কিন্তু নামিয়ে ফেলবে। আর এদিকে মামা ভাগ্নের দুষ্টুমি চলছে। তো এই যে দেখুন এই ট্রাকে করে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। তো সব কিছু আস্তে আস্তে করে নিচে নামিয়ে নিয়ে আসছে। আর এক এক করে পার্ট বাই পার্ট তারা খুলে খুলে ট্রাকের ভিতর উঠাচ্ছে। তো এই বাসাতে ছিলাম আমরা, এই বাসার 3 তলায় ছিলাম। বাসাটাকে খুব মিস করব। আচ্ছা, সমস্যা নেই। গাড়ি চালাও, গাড়ি চালাও। হ্যাঁ, তো আমাদের গুছিয়ে সব কিছু কমপ্লিট করে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো রাফসানের আব্বুর এবার কিন্তু নারায়ণগঞ্জে চাকরি হয়েছে আবার, তো সেখানে যাচ্ছি। আর পথিমধ্যে যেতে যেতে সবার কথা চিন্তা করছি। আর আমাদের মতো অনেকেই আছে যারা আজকের দিনটাতে যে রুম পাল্টে ফেলছে। তো যেতে যেতে যাদের সাথে আসলে পরিচয় হয়েছিল তাদের কথা মনে পড়ছে। বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়, কিন্তু যখন চলে আসি একটা পর্যায়ে কিন্তু আর কথাবার্তা হয় না, কারণ চোখের আড়াল মনের আড়াল, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। তো এভাবেই কিন্তু 5টা বছর কাটিয়ে দিলাম। আর এরই মাঝে আমরা চলে এসেছি। আর এসে যে জিনিসপত্র সব আনপ্যাক করা হচ্ছে। আর আমরা উপরে চলে এসেছি। এসে যে রাফসান তো দৌড়ে বেড়াচ্ছে, তবে এবারের বাসাটা একটু বড় আছে, যার কারণে রাফসানেরও সুবিধা হবে। কারণ বাবুর কথা চিন্তা করে এবার বাসাটা নেওয়া হয়েছে। কেননা টাকা পয়সা আসবে যাবে, অনেক কিছুই হবে, কিন্তু বাবু তার শৈশব আর ফিরে পাবে না। তো ও যাতে শৈশবটা খুব ভালোভাবে কাটতে পারে, দৌড়ঝাঁপ করতে পারে, তার কারণে চিন্তা ভাবনা করেই এই বাসাটা নেওয়া হয়েছে। আর এটা আবাসিক এলাকা, যার কারণে বিকাল হলে ও একটু নিচে যে খেলাধুলা করতে পারবে, সে কথা চিন্তা রেখেই আমরা বাসাটা নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আগামী আরও আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।